Assalamu alaikum guys, welcome to Radix Classroom. Today we will discuss about factorials, permutations and combinations. তো factorial হচ্ছে একটা উৎপাদক টাইপের কিছু একটা ইন্ডিকেট করে। Like here definition is the symbol n factorial. এই যে exclamatory সাইনটা এটাকে ম্যাথের ক্ষেত্রে factorial বলা হয়। So n factorial read as n factorial, okay? Represents the product of all integers from n to 1. সো এটা হচ্ছে n factorial, এটা রিপ্রেজেন্ট করে সবগুলা প্রোডাক্টকে, লাইক অল ইন্টিজার্স, সবগুলা পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে n থেকে 1 এর মধ্যে, n to 1, অর্থাৎ এখানে আমি যাই করি সেটার ভ্যালু অবভিয়াসলি সামথিং আসবে। ইন আদার ওয়ার্ডস এভাবে লেখা যায় n factorial equals to n into n minus 1 into n minus 2 into n minus 3 ডট 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 সামথিং, অর্থাৎ হিউজ আসতেই থাকবে n minus 4 n minus 5 এভাবে। ওকে, বাই ডেফিনিশন বলা আছে যে 0 factorial equals to 1, এটা হচ্ছে একটা ফর্মুলা, 0 factorial equals to 1। লাইক এটা যদি আমরা এখন ইভ্যালুয়েট করি, ইভ্যালুয়েট 7 factorial, 7 factorial equals to 7 into 6 into 5 into 4 into 3 to 1 এত আসে, টোটালটা গুণ হবে, অর্থাৎ 7 থেকে শুরু করে 0 এর আগ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে বলা যায়, 1 থেকে শুরু করে এই 7 পর্যন্ত, ঠিক আছে, যতগুলা সংখ্যা আছে লাইক 7, এরপর হচ্ছে 6 5 4 3 2 1, এই প্রত্যেকটা সংখ্যা এখানে গুণ আকারে রয়েছে, 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, অর্থাৎ 5040 আমরা এখানে দেখতেছি প্রত্যেকটা গুণ আকারে রয়েছে। এটাও ক্ষেত্রে সেম, 10 থেকে শুরু করে 1 পর্যন্ত টোটালটা গুণ, প্রত্যেকটা সেম। তো এখানে বলা আছে যে 5 minus 5 factorial অর্থাৎ 0 factorial, 0 factorial এর ভ্যালু হচ্ছে 1। নোট দ্যাট 0 factorial is always equal to 1, ওকে, ইউ হ্যাভ টু রিমাইন্ড দ্যাট। এরপর যদি আমরা কম্বিনেশনস দেখি, কম্বিনেশনস ডেফিনেশন হচ্ছে combination give the number of ways x elements can be selected from n elements। তো এখানে কিছু নাম্বার অফ ওয়েস বের করতে বলতে পারে, বা নাম্বার অফ ওয়েস যেটা হচ্ছে এই যে n এলিমেন্টসটা থাকে, এতগুলো এলিমেন্টস থেকে আমাকে এই x সংখ্যক এলিমেন্টটাকে সিলেক্ট করা লাগতে পারে। যখন আমি সেটা সিলেক্ট করব তখন আমাকে কাউন্ট যেটা করতে হবে যে হাউ নাম্বার অফ ওয়েস, কতগুলো ওয়েস থাকতে পারে, এই ওয়েসটাই মেনলি এইটা ইন্ডিকেট করে, অর্থাৎ সি, যে নাম্বার অফ ওয়েস। কম্বিনেশন হচ্ছে মেনলি নাম্বার অফ ওয়েস বা এনহ্যান্সমেন্ট এই টাইপের। সো দ্য নাম্বার অফ ওয়েস, যতগুলো ওয়েতে আমি একটা কাজ সম্পন্ন করতে পারি, যে লাইক n এলিমেন্টস, লাইক আমার কাছে আছে হচ্ছে 100 জন স্টুডেন্ট, তো সেই আমার কাছে ধরেন আছে হচ্ছে 10 জন স্টুডেন্ট, সেই 10 জন স্টুডেন্ট থেকে আমি সিলেক্ট করলাম হচ্ছে 5 জন স্টুডেন্ট, ওকে। সো দেন এই যে সিলেক্ট করলাম, এটাকে আমি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি, তাদের বিভিন্ন গুণাবলীর মাধ্যমে, অনেকগুলা গুণ থাকতে পারে, রেজাল্ট হতে পারে, হাইট হতে পারে, ফেস লুক হতে পারে, কালার হতে পারে, এই টাইপের। সো কতগুলো উপায় আমি তাদেরকে সিলেক্ট করতে পারি, সেটাই হচ্ছে কম্বিনেশনস ইন্ডিকেট করে। দ্য নোটেশন ইউজড টু ডেনোট দ্য টোটাল নাম্বার অফ কম্বিনেশনস, এটা আমরা যখন এভাবে লিখি এটাকে বোঝায় হচ্ছে উইচ ইজ রিড অ্যাজ দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ n এলিমেন্টস সিলেক্টেড এস এক্স অ্যাট এ টাইম। একটা সময়ে আমি ওই n থেকে যখন x সিলেক্ট করব সেটা কতগুলো ওয়ে থাকতে পারে, নাম্বার অফ কম্বিনেশনস। লাইক এই যে nটা হচ্ছে n ডেনোটস দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস, এই n দিয়ে বোঝায় হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস, সি দিয়ে বোঝায় হচ্ছে, অর্থাৎ এই টোটাল জিনিসটা n c x, এই টোটাল জিনিসটা দিয়ে বোঝায় দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ n এলিমেন্টস সিলেক্টেড এক্স এট টাইম, যেটা দেখেছি। এরপর এক্স, এই এক্স দিয়ে ইন্ডিকেট করে এক্স ডেনোটস দ্য নাম্বার অফ এলিমেন্টস সিলেক্টেড পার সিলেকশন, মানে কতগুলো নাম্বার আমি সিলেক্ট করছি পার সিলেকশনে সেটা। এবার যদি দেখি যে কম্বিনেশনস দিয়ে কী বোঝানো হয়েছে, দ্য নাম্বার অফ কম্বিনেশনস, দ্য নাম্বার অফ কম্বিনেশনস ফর সিলেক্টিং এক্স ফ্রম n distinct element is given by this formula। এটা হচ্ছে মেনলি কম্বিনেশনসের ফর্মুলাটা। তো n c x, তো ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই এক্সটা এই সাইডে
দেন এটার সাথে এটা গুণ, অর্থাৎ n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালটা। এরপর আমাকে বলছে হোয়ার, এটা দ্বারা ইন্ডিকেট করে হোয়ার এগুলোকে এভাবে বলা হয় n ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল রেসপেক্টিভলি। দিস ইজ দ্য ফর্মুলা। এটা হচ্ছে মেনলি কম্বিনেশনস, যেটা হাউ মেনি ওয়েস সেটা বের করার একটা টেকনিক। লাইক আমরা যদি একটা এক্সাম্পল দেখি, an ice cream parlor has 6 flavors of ice cream. তো Kristen wants to buy 2 flavors of ice cream. তো 6টা ফ্লেভার আইসক্রিম আছে, সে 2টা ফ্লেভার আইসক্রিম কিনতে চায়। অ্যান্ড বলা আছে যে she randomly selects 2 flavors out of 6. সে 6টা থেকে 2টা আইসক্রিম ফ্লেভার সিলেক্ট করলো, অর্থাৎ এইটাকে বলা হয় n, অ্যান্ড এই জিনিসটাকে বলা হয় x। ওকে, তো আমাকে বলছে যে হাউ মেনি কম্বিনেশনস আর দেয়ার, কতগুলো কম্বিনেশনস আছে এখানে, সেটাই দ্য টোটাল নাম্বার অফ আইসক্রিম ফ্লেভার্স এক্স সি, অ্যান্ড এক্স ইকুয়ালস টু হ্যাশট্যাগ অফ আইসক্রিম ফ্লেভার্স টু বি সিলেক্টেড 2। তো 6 ফ্যাক্টোরিয়াল উপরে, এরপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেন 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এটাই 6 5 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অ্যান্ড 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 1, আর 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। টোটাল অ্যান্সার হচ্ছে 15। সো অ্যান্সার হচ্ছে দেয়ার আর 15 ওয়েজ ফর ক্রিস্টেন টু সিলেক্ট 2 আইসক্রিম ফ্লেভার্স আউট অফ 6। সো সে 15টা উপায়ে আইসক্রিমগুলো সিলেক্ট করতে পারে, বা 2টা আইসক্রিমের ফ্লেভার সিলেক্ট করতে পারে 6টা আইসক্রিমের ফ্লেভার থেকে। এবার যদি আমরা একটু ডেফিনিশনস দেখি কম্বিনেশনের, লাইক এখানে কম্বিনেশনসের ক্ষেত্রে বলা রয়েছে যে each choice of subset of a R objects gives one combination. Order within the group of R objects doesn't matter. ওকে, তো এটা হচ্ছে ফর্মুলা। তো এটা কিছু ক্লোয়ার্ড দেওয়া আছে, লাইক কম্বিনেশনের ক্ষেত্রে কিছু ক্লোয়ার্ড বলতে কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে গ্রুপ অথবা কমিটি, ডিরেক্ট এরকমভাবে কম্বিনেশনসের উল্লেখ নাও করা থাকতে পারে। তো সেক্ষেত্রে এগুলো সকল ওয়ার্ডগুলো থাকবে, গ্রুপ, কমিটি, এরপর হচ্ছে স্যাম্পল, সিলেকশন, এই সকল ওয়ার্ডগুলো দেখে আমরা মেনলি বুঝবো যে আমাকে কম্বিনেশনসটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো দিস ইজ দ্য ফর্মুলা অফ কম্বিনেশনস। তো এখানে আবার বলছে যে given a number of options determine the possible number of combinations. তো পসিবল নাম্বার অফ কম্বিনেশনস বের করার টেকনিকটা আমাকে এখানে দিয়েছে, সেটা হচ্ছে আইডেন্টিফাই n ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। এরপর হচ্ছে আইডেন্টিফাই r ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। ফার্স্টে আমাকে n বের করতে হবে, দেন r বের করতে হবে, মানে এটা কোয়েশ্চেন দেওয়া থাকে বাট আমাকে আইডেন্টিফাই করতে হবে। রিপ্লেস n অ্যান্ড r ইন দ্য ফর্মুলা উইথ দ্য গিভেন ভ্যালুস। তো আমাকে n অ্যান্ড r ইন দ্য ফর্মুলা, এই ভ্যালুসের মধ্যে আমাকে এই ভ্যালুসগুলো হচ্ছে এই ফর্মুলাতে আমাকে বসাতে হবে, দেন ইভ্যালুয়েট, দেন কাউন্ট করো। Here is an example. Suppose a teacher has 5 books and he wishes to place only 3 of the 5 books in a row. How many arrangements of 3 books are possible? এখানে কিন্তু কোনো কম্বিনেশনস বের করতে বলা হয়নি, বাট এখানে বলা আছে যে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট অফ 3 বুকস আর পসিবল হেয়ার। সো এই ক্ষেত্রে যেহেতু অ্যারেঞ্জমেন্ট বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে এটা দেখব, লাইক পারমুটেশনস হচ্ছে মেনলি এটা ডিফারেন্ট অর্ডারিংস অর অ্যারেঞ্জমেন্টস অফ দ্য আর অবজেক্টস আর ডিফারেন্ট পারমুটেশনস। তো পি এন আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পারমুটেশনসের ফর্মুলাটা। তো এখানে ক্লোয়ার্ড হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, শিডিউল বা স্কেডুল, দেন হচ্ছে অর্ডার। এই সকল ওয়ার্ডগুলো দেওয়া থাকলে বুঝতে হবে আমাকে তখন আর কম্বিনেশনস বের করতে বলে নাই, জাস্ট পারমুটেশনসটা বের করতে বলছে। ওকে, এবার আমরা যদি একটা প্রবলেম দেখি, লাইক এটা হাউ মেনি ডিফারেন্ট কমিটিস অফ 3 পিপল ক্যান বি চুজেন ফ্রম গ্রুপ অফ 8 পিপল। এখানে সিলেক্টেডটা বলা হয়নি বা কম্বিনেশনসে বলা হয়নি, বাট এখানে বলা আছে হাউ মেনি ডিফারেন্ট কমিটিস। এক্ষেত্রে লাইক ক্লোয়ার্সে বলা আছে ক্লোয়ার্স কমিটি, হাউ মেনি কমিটি। সো আমাকে কম্বিনেশনসটা বের করতে হবে এখান থেকে। ওকে, ইন দিস কেস সো আমাকে বলা আছে যে গ্রুপ অফ 8 পিপল, 8 জন পিপল হচ্ছে এই গ্রুপে রয়েছে, অ্যান্ড 3 পিপল ক্যান বি চুজেন, আর ইকুয়ালস টু 3 পিপল। তো আমি পসিবল কমিটিস বের করতে হলে এই কম্বিনেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দেন কাউন্ট করে ফেলবো। দিস ইজ 56।
এটার ক্ষেত্রে সেম, এ ফাস্ট ফুড রেস্টুরেন্ট অফার্স 5 সাইড ডিশ অপশনস, ইউর মিল কামস উইথ 2 সাইড ডিশেস। আমাকে বলছে হাউ মেনি ওয়েস ইউ ক্যান সিলেক্ট, হাউ মেনি ওয়েস ইউ ক্যান সিলেক্ট। এটার ক্ষেত্রেও সেম, হাউ মেনি ওয়েস ইউ ক্যান সিলেক্ট। সো 5 অ্যান্ড 2 এই দুইটার মধ্যে কাজ, 5 অ্যান্ড 2, আরটা হচ্ছে এক্স বা আর যেটা ধরি, ওকে। দেন 5 ফ্যাক্টোরিয়াল, এদিকে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 5 minus 2 ফ্যাক্টোরিয়াল 10, মানে 10 ওয়েস। অ্যান্ড we want to choose second question, we want to choose 3 sides, so 5 factorial by 3 factorial into 5 minus 3 factorial 10, সেম এইভাবেই করা হয়েছে এটা। এবার আমরা যদি একটু পারমুটেশনসটা দেখি, here is the permutations. Permutations give the total selections of x element from n different elements, অর্থাৎ এখানে হচ্ছে টোটাল সিলেকশনটা বের করতে বলছে, টোটাল সিলেকশনস of x element from n each x element from n different elements in such a way that order of selections is important. The notation used to denote the permutations is this. তো আমাকে এখানে বলছে যে টোটাল সিলেকশনস, this is the difference between permutations and combinations. প্রিভিয়াসটাতে বলা হয়েছে যে how many ways, বাট এখানে বলছে টোটাল সিলেকশনস বা টোটাল সামথিং, এটা। তো এটা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়। সো উইচ ইজ রিড অ্যাজ দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ সিলেক্টিং এক্স এলিমেন্টস ফ্রম এ এন এলিমেন্টস। পারমুটেশনস আর অলসো কল্ড অ্যারেঞ্জমেন্ট। তো পারমুটেশনসকে অ্যারেঞ্জমেন্টও বলা যায়। দিস ইজ দ্য ফর্মুলা, পারমুটেশনস ফর্মুলা। The following formula is used to find the number of permutations or arrangement, permutations অথবা arrangement বলা থাকতে পারে বা বলা যায়, of selecting x items। আমি x items সিলেক্ট করব out of 9 items, n items. Note that their n items should be all different. এখানে n itemsটা হবে completely different, all n items should be all in different, okay? So n factorial by n minus x factorial. লাইক এটার আগে যদি আমরা একটু অন্যান্য কিছু এক্সাম্পল দেখে নিই, তো এই ফর্মুলাতে যেমন বলা আছে লাইক দিস, তো আমাকে বলা আছে যে এ প্রফেসর ইজ ক্রিয়েটিং অ্যান এক্সাম অফ 9 questions, an exam of 9 questions from a test bank of 12 questions. একটা টেস্ট ব্যাঙ্কে 12টা কোয়েশ্চেন দেওয়া ছিল, সে 9টা কোয়েশ্চেন এক্সাম নিচ্ছে, 9টা কোয়েশ্চেন সে এক্সাম নিচ্ছে। হাউ মেনি ওয়েজ ক্যান শি সিলেক্ট অ্যান্ড অ্যারেঞ্জ দ্য কোয়েশ্চেন। আমাকে বলছে হাউ মেনি ওয়েজ শি ক্যান সিলেক্ট অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাট কোয়েশ্চেন্স। আমাকে এখানে অ্যারেঞ্জ করতে বলা হয়েছে, ওকে। তো সাবস্টিটিউট হচ্ছে এখানে এনটা হচ্ছে এই যে 12 কোয়েশ্চেন টোটালটা, অ্যান্ড আর হচ্ছে যেটা আমি সিলেক্ট করেছি, সো সে 9টা কোয়েশ্চেন সিলেক্ট করেছে। তো r equals to 9 into the permutations formula and simplify, ওকে। যেহেতু এখানে অ্যারেঞ্জ বলা রয়েছে, অ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে, সো এক্ষেত্রে আমাকে পারমুটেশনসটা অ্যাপ্লাই করতে হবে। অ্যারেঞ্জ দ্য কোয়েশ্চেন্স, তো 12 9, তো পারমুটেশনসের ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, 12 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 12 minus 9 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ দ্য অ্যান্সার। এবার যদি আরেকটা প্রবলেম দেখি, সাপোজ 8 people enter an event in a swim meet in how many ways could go silver, gold, bronze prize be awarded। আমাকে এখানে হাউ মেনি ওয়েস সেটা বের করতে বলছি, কতগুলো ওয়েস রয়েছে এটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা হাউ মেনি ওয়েস থাকলে আমরা মেনলি পারমুটেশনসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এখানে এন হচ্ছে টোটালটা 8 পিপল অ্যান্ড আর হচ্ছে যতগুলা রয়েছে, যে ওয়াই কোড গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ, 3 টাইপস অফ প্রাইজেস। সো এটাই 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 minus 3 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ দ্য অ্যান্সার। 336 ফ্যাক্টোরিয়ালস, 336 ওয়েস। আবার এটাতে বলা হয়েছে যে সাপোজ এ টিচার হ্যাজ 5 books অ্যান্ড হি উইশ টু প্লেস 3 of the 5 books in a row। সো তার কাছে 5টা বই আছে, তো সেই বইগুলো রোতে সাজাবে। সো সে 3টা বই নিল, যেটা সে অ্যারেঞ্জমেন্ট করবে বা চেঞ্জ করবে, প্লেস করবে সেটা। তো আমাকে বলছে যে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট অফ 3 books, সেই 3টা বই কতগুলো অ্যারেঞ্জমেন্টে সে সাজাতে পারে, কতগুলো অ্যারেঞ্জমেন্টে সাজানো পসিবল, ওকে। তো এই ক্ষেত্রে যেহেতু অ্যারেঞ্জমেন্ট বলা রয়েছে,
So this is the type of techniques. তো n equals to 5 books, r equals to 3 books, যেটা সে চেঞ্জ করবে বা প্লেস করবে। 5 factorial by 5 minus 3 factorial, 5 factorial by 2 factorial, এদিকে 5 4 into 3 into 1, এদিকে হচ্ছে 60। ওকে, দিস ইজ দ্য পারমুটেশনস সিস্টেমস। তো এইখানে একটা এক্সাম্পলে আমাকে লাস্ট দিকে বলা আছে যে ফাইন্ড দ্য টোটাল অ্যারেঞ্জমেন্টস অফ 3 নেমস অফ দিস 20। এখানে কিন্তু বলা হয়নি পারমুটেশনস করবো নাকি কম্বিনেশন করব, এখানে জাস্ট বলা আছে অ্যারেঞ্জমেন্ট। সো এটা দেখে বুঝতে হবে এটা পারমুটেশনস করতে বলছে। ওকে, দিস ইজ দ্য সিস্টেম। এবার আমরা যদি একটু তফাৎটা দেখি, ডিফারেন্সটা আবার একটু যদি আমরা দেখি হেয়ার। তো পারমুটেশনস হচ্ছে ডিফারেন্ট অর্ডারিংস অর অ্যারেঞ্জমেন্টস of the R objects are different permutations. So this is the formula. তো clues হচ্ছে arrangement, schedule and order হচ্ছে, and combination এর ক্ষেত্রে আমি হচ্ছে সিলেক্ট করব order within the group of R objects doesn't matter। এখানে ক্ষেত্রে R objects are defined permutations, R সংখ্যক যে অবজেক্টস এটা হচ্ছে defined permutations and order within the group of R objects doesn't matter। এখানে R অবজেক্টটা কোনো ম্যাটার করবে না। তো ক্লুয়ার্ড হচ্ছে গ্রুপ, কমিটি, স্যাম্পল, সিলেকশন। ঠিক আছে, লাইক ইন দিস কেস আমাকে বলা আছে যে ইউ হ্যাভ 4 বুকস অ্যান্ড ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান পিক অ্যান্ড রিঅ্যারেঞ্জ 2 বুকস। আমার কাছে 4টা বই আছে, আমি কতগুলো ওয়েতে এগুলাকে পিক করতে পারি অ্যান্ড অ্যারেঞ্জ 2 বুকস। এই যে পিক যে ওয়ার্ডটা, এই পিক ওয়ার্ডটা দেখে বুঝতে হবে আমাকে কম্বিনেশন করতে বলছে। অনেক সময় পিকও দেওয়া থাকতে পারে। অ্যান্ড রিঅ্যারেঞ্জ আমাকে এই ক্ষেত্রে পারমুটেশনসের ক্ষেত্রে বলা ছিল অ্যারেঞ্জ, বাট আমাকে এখানে করতে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ। ঠিক আছে, যদি রিঅ্যারেঞ্জমেন্ট করি আমাকে এখানে বলা আছে যে ইউ ক্যান পিক হচ্ছে এটা ইন্ডিকেট করে কম্বিনেশন, অ্যান্ড বলছে রিঅ্যারেঞ্জ করতে বা অ্যারেঞ্জমেন্ট, দুটাই হচ্ছে পারমুটেশনসটা। অর্থাৎ আমাকে দুইটাই অ্যান্সার বের করতে হবে। অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট P42 যদি আমি রিঅ্যারেঞ্জ করি, পারমুটেশন করি, তো 4 factorial by 4 minus 2 factorial equals to 24 by 2 factorial equals to 12। আমি রিঅ্যারেঞ্জমেন্ট করছি। হাউ মেনি ওয়েজ ইউ ক্যান পিক, তো আমি এখানে ফার্স্ট অফ রিঅ্যারেঞ্জ বের করছি যে হাউ মেনি ওয়েজ আই ক্যান রিঅ্যারেঞ্জ 2 বুকস, সেটা পারমুটেশনস করলাম। এবার আমাকে বলছে হাউ মেনি ওয়ে আই ক্যান পিক ইকুয়ালস টু কম্বিনেশন, অর্থাৎ C 4,2 এটাই 4 factorial by 2 factorial by into 4 minus 2 factorial। তো 4 factorial by 2 factorial into 2 factorial, তো এই 4 factorial হচ্ছে 24 and 2 factorial হচ্ছে 2 and 2 equals to 6। okay, so in how many ways you can pick? In 6 ways I can pick, this is combination, and in rearrange 2 books, and in this ways 12 ways I can rearrange these books out of them, অর্থাৎ এটা হচ্ছে পারমুটেশনটা। okay guys, this is permutations, combinations and factorial. That's for today.